আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি যে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, তাহলে তোমার একটা পরিচয় দাও, কোরআন তোমার নাম কি? আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই। আপনারা বলেন কোরআনের নাম কি? কোরআনের নাম কি? আমরা হয়তো সকলে জানি কোরআন শরীফ। কোরআন শরীফ বলতে কোরআনের কোনো নাম নাই। কোরআনে কারীম আমাদেরকে দলিল দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআনকে বলবো তোমার আর কোন নাম আছে নাকি? কোরআন বলে আমার নাম আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের এক নাম হচ্ছে কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকিম, হুদা, এগুলো হচ্ছে কোরআনের নাম। সুবহানাল্লাহ বলে। কোরআন তোমার নাম বুঝলাম, এখন বলো তোমার ভাষা কি? তোমার সাথে কথা বলতে চাই, কোন ভাষাতে তুমি নাজিল হয়েছো? কোরআন তোমার ভাষা কি? কোরআন আমাদেরকে দলিল দেয়, উত্তরে দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার ভাষা হচ্ছে আরবি। কোরআনের ভাষা কি? জান্নাতের ভাষা কি? আরো জোরে বলেন, কবরের ভাষা কি? সব জায়গাতে ভাষা কি হবে পরকালে? আরবি। তাহলে বর্তমানে কোরআন যে ভাষা নাজিল হয়েছে সেই কোরআনের ভাষাটা কি? আরবি। আমার বন্ধুগণ, কোরআনকে আমরা বলবো বুঝলাম তোমার ভাষা আরবি। ও কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো আমাদেরকে বলো, দলিল দাও। কোরআন আমাদেরকে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলছে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। বলেন আল্লাহু আকবার। এখন লাউহে মাহফুজ কোথায়? লাউহে মাহফুজ হচ্ছে আরশে আজিমের ডানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন সেখান থেকে 23 বছরে এই পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? তোমার মালিককে কোন থেকে তুমি এসেছো দুনিয়াতে? কোরআনে কারীম আমাদেরকে উত্তর দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলছে আমি বহুমাত্রিক জগতের রব আল্লাহ পাকের কাছ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন আসছে কার থেকে? আরো জান, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, কাতার থেকে, রাশিয়া থেকে, ওর থেকে, আল্লাহর কাছ থেকে। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? এই বিশ্ব জগতের মালিকের নাম কি? কোরআন বলছে আমি বহুমাত্রিক জগতের মালিক যিনি, তার কাছ থেকে এসেছি। বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনকে বলবো, কোরআন তুমি যে মালিকের কাছ থেকে এসেছ, তোমার কাছে এখন দলিল চাই। তোমার মালিকের কোন পরিচয় তোমার জানা আছে নাকি? মালিক সম্পর্কে তুমি কতটুকু জানো? কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। কোরআন এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ কয়জন? তার সমকক্ষ, সমতুল্য, কাছাকাছি, পাশাপাশি কেউ আছে নাকি? কেউ নাই। আল্লাহ যেটা বলে হও সেটা হয়ে যায়। কোন ফায়াকুন। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই যে কিছুদিন আগেই ভূমিকম্প দিয়ে একটু একটু নাড়া দেয়, এটা কে দেন? আমরা সবাই এখানে সামিয়ানা নিচে যারা আছি একটু নড়াচড়া দেন তো, জমিটা লড়ে কিনা। আপনার চেয়ার নড়ে নিজে পড়ে যাবেন, কিন্তু পৃথিবী নড়বে না। পৃথিবী নড়তে হলে হুকুম হতে হবে কার? সে আল্লাহ পাককে ভয় করতে হবে। কোরআন বলছে আমার রব হচ্ছে তিনি, যিনি একচ্ছত্র, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতা নিয়ে যিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন বুঝলাম তুমি আল্লাহর কাছ থেকে এসেছো,
ও কোরআন, এখন তুমি বলো কার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো, কার মাধ্যমে এসেছো? কোরআন দলিল দিয়ে দাও। কোরআন আমাদেরকে দলিল দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছি। কোরআন কোন ফেরেশতার মাধ্যমে আসছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কোরআনকে বলবো, কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে আসছো। আমরা বলতে চাই, জানতে চাই তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন সেই কথাটাও বলে যাও। কোরআন বলছে وآمنوا بما نزل على محمد। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি জিবরাইল আল্লাহ পাকের কাছ থেকে কোরআন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার। আমরা বলবো কোরআন তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছো কোরআন। এখন প্রশ্ন হচ্ছে তুমি কখন এসেছো? তুমি কোরআন কোন মাসে তুমি এসেছো? লৌহে মাহফুজ থেকে তুমি কোন মাসে আসছো? তুমি বলো। কোরআনে কারীম বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি। কোন মাসে কোরআন নাজিল হয়েছে বলেন? আরো জোরে বলেন। আচ্ছা, মাস মোট কয়টা? 12টা। কয়টা? সন্দেহ আছে? আরবি প্রথম মাসের নাম কি? মুহররম। বাংলা প্রথম মাসের নাম কি? বৈশাখ। ইংরেজি প্রথম মাসের নাম কি? জানুয়ারি। তাহলে আরবির দিক থেকে যে আমরা হিসাব করি, একটা মাসের নাম আছে কি? রমজান মাস। সব মাসের চাইতে রমজান মাসের তো দাম কেন? যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা বলবো কোরআন বুঝছি তুমি রমজান মাসে এসেছো। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি দিনে আসছো না রাতের বেলা এসেছো? আমাদেরকে বলো। কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে আমি কদরের রজনীতে, কল্যাণময় ভাগ্য রজনীতে আমি দুনিয়ার আকাশ থেকে ধারাবাহিকভাবে আমি দুনিয়ার মধ্যে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন কোন রাতে এসেছে? কদর রাতে আসছে। কোরআনকে আমরা প্রশ্ন করবো, কোরআন তুমি যে কদরের রাতে আসছো, কেন তুমি আসলে? তোমার মিশন কি? তোমার ভিশন কি? কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আমি বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। অন্ধকারটা কি? অন্ধকার হচ্ছে কাফির, মুশরিক, বেঈমান, বেনামাজি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, বাবা, ইয়াবা, এই জাতের যারা এই আচরণের সাথে যারা জড়িত তারা অন্ধকার জগতে আছে। কোন জগতে? যারা মদ, জুয়া, ইয়াবা এই বাজারের আনাচে কানাচে অনেক যুবক ভাইয়া আমাদের নজরে আসে, চলাফেরা করে, রাতের আধারে বিভিন্ন সময় হাঁটাচলা করে। আমার ভাইরা বিনয়ের সাথে বললো এটা অন্ধকার জগৎ। এটা কি জগৎ? অন্ধকার। এই জগৎ থেকে বের হওয়া আসা আমাদের দরকার আছে না নাই? কোরআন বলছে এই জগৎ থেকে বের করার জন্য আমাকে আল্লাহ পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা বলবো কোরআন তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর কোরআন যদি দিতে যাই, আমরা যদি নিতে যাই, এখানে রাত শেষ হয়ে যাবে। আমি ছোট করে আর কয়েকটা প্রশ্ন কোরআনকে করব। কোরআনকে প্রশ্ন করব, কোরআন সামনে যে আমাদের নির্বাচন আসতেছে, এই নির্বাচনের ব্যাপারে তোমার কাছে কোনো কথা আছে নাকি? ভোটের ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে নাকি? কোরআন বললে আছে। কি আশ্চর্য! কোরআন বলে কি আছে? কোরআন কোথায় আছে? কোরআন বলে 5 পারা সূরাতুন নিসার মধ্যে আমি বলে দিয়েছি 1500 বছর আগে তুমি ভোটটা কাকে দিবা, নির্বাচন আছে না নাই, ভোট কেন দিবা, ভোট না দিলে কি হবে, সবকিছু আমি কোরআনের মধ্যে আমার আল্লাহ আগে থেকে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন তাহলে তুমি বলে দাও ভোট কাকে দেব, তুমি বলো। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, কোরআন বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে আদেশ করছেন যে নিশ্চয়ই তোমরা তোমাদের আমানত
ভোট মানে কি? আমানত। ভোটের অর্থ কি? আমানত। তোমাদের আমানত যথাযোগ্য, সৎ, যোগ্য, নামাজি, ইসলামের পক্ষে, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত এমন জায়গায় তোমাদের আমানত তোমরা অর্পণ করো। সুবহানাল্লাহ কর। এই কথা মোল্লা না আল্লাহ? সূরাতুন নিসা ৫ম পারা আল্লাহ কোট করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুবহানাল্লাহ কর। আমরা বলবো কোরআন। তাহলে তুমি বলছো ঠিক আছে বুঝলাম, তাহলে যদি আমরা যে ভোট দিব আমাদের লাভটা কি? কেন দিব আমরা ভোট? কোরআন সেই কথাও আমাদেরকে কোট করে দিয়েছে। কোরআন বলছে মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোরআন বলছে কেউ যদি কোন জায়গায় কোন মানুষকে যদি ভালো সুপারিশ করে, ভালো সাপোর্ট করে, ভালো জায়গায় যদি সাক্ষী দেয়, ভোটের এক অর্থ হচ্ছে সাক্ষী হওয়া। ভোটের এক অর্থ কি? সাক্ষী হওয়া। অর্থাৎ এই লোকটাকে আমি ভোট দিচ্ছি, এই লোকটা যোগ্য, সেই জন্য আমি ভোট দিয়ে আমি সাক্ষী হয়ে গেলাম, আমার আমানত আমি তাকে দিয়ে দিলাম, ভালো সুপারিশ করলাম। কোরআন বলছে তুমি যদি তোমার সুপারিশটা, আমানতটা যদি ভালো জায়গায় করো, যে ব্যক্তিকে করেছ সেই ব্যক্তি যদি যত ভালো কাজ করবে, তোমার একটা ভোটের কারণে তুমি যতদিন পর্যন্ত কবরে থাকবা তার একটা ভালো কাজের অংশ তোমার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। যাকে আমি ভোট দিয়েছি সে যত ভালো কাজ করবে সব ভালো কাজের এক ভাগ আমার আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ। একটা ভোট দিয়েছেন কিন্তু আমলনামায় সব আসতেছে অবিরত। বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আবার কেউ যদি অযোগ্য লোককে, দুর্নীতিবাজকে, চোরকে, ডাকাতকে, অর্থ লুণ্ঠনকারীকে কেউ যদি সুপারিশ করে, কোরআনের কথা সূরাতুন নিসা, যদি করে, ওই ভোট পেয়ে যদি ওই ব্যক্তি চুরি করে, তোমার ভোট পেয়ে যদি ওই ব্যক্তি দুর্নীতি করে, সে যত গুনাহ অর্জন করবে তার 1% গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা ভোট দেওয়ার কারণে তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গাতে হিসাব করে দেখার দরকার আছে না নাই? এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়, এটা একটা আমানত। কোরআন কারীম আল্লাহ বিষয়গুলো একেবারে হাতে হাতে আমাদেরকে কলমে কলমে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীম, কোরআন কেউ যদি ভোট না দিয়ে বসে থাকে তাহলে কি লাভ হবে? কোরআন বলছে ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমুহা ফাইন্নাহু আতিমুন কলবু। কোরআন বলছে খবরদার সাক্ষীকে গোপন করো না। ভোট দেওয়া মানে হচ্ছে ভালো কাজের সাক্ষী হয়ে যাওয়া। একজন লোককে আমি আমার ভোট দিয়ে তার সাক্ষী হয়ে গেছি যে এই লোকটা ভালো, আমি তার সাক্ষী, তাকে ভালো হিসাবে আমি সাক্ষ্য দান করলাম। তাহলে কোরআন বলছে ভালো ব্যক্তি যদি থাকে তাহলে তাকে তুমি সাক্ষী বানাতে তুমি যদি এটা গোপন করো, যদি না দাও, যে ব্যক্তি না দিয়ে বসে থাকবে, সাক্ষী যদি গোপন করবে, আল্লাহ তার অন্তরকে পাপ দিয়ে আল্লাহ ভরে দিবেন। বলে নাউজুবিল্লাহ। তার মানে বসে থাকাও যাবে না, ভালো মানুষকে দেখে দেখে সাপোর্ট দিতে হবে। আমার বন্ধুগণ, আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমাকে অপবিত্র অবস্থায় ধরা যাবে নাকি? আপনারা বলেন কোরআন কি অপবিত্র অবস্থায় ধরা যাবে? কোরআন আমাদেরকে দলিল দিচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলছে আমাকে ধরতে হলে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় কেউ কোনোদিন কোরআন ধরবেন না। কোরআন নিষেধ করেছে আমাকে ধরতে হলে পবিত্র হয়ে ধরতে হবে। কোরআন তোমাকে যদি আমরা পড়ি কিভাবে পড়ব? কোরআন আমাদেরকে বলছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। শুদ্ধ করে পড়তে হবে। কোরআন পড়তে হলে কি করে পড়তে হবে? সহি করে পড়তে হবে। আমরা তো অনেকেই পড়তেই জানি না। অনেক আগের যুগের হুজুর যেভাবে পড়াইছেন সেইভাবে এখনো পড়ি। একটু পরিবর্তন, একটা সংস্কার, একটা পরিবর্তন আনার দরকার আছে না নাই? নুরানি যে প্রতিষ্ঠানগুলো, নুরানি মাদ্রাসা, সেই জায়গাতে সহি করে কোরআন শেখায়। আপনাদের সন্তানগুলোকে সেই দিকে আপনারা ডাইভার্ট করবেন যাতে কোরআনটা শিখে আসতে পারে। আল্লাহ তো কবুল করবেন, বলেন আমিন। কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন বুঝলাম তোমাকে সহি করে পড়ব, তাহলে আমরা কোন খান থেকে পড়ব?
তোমার মধ্যে তো 114টা সূরা আছে, কোনখান থেকে আমরা শুরু করব? কোরআন বলছে না, বাধ্যকতা নাই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন বলছে যেখান দিয়ে তোমার কাছে ভালো লাগে, যে জায়গা তোমার জন্য সহজ, সেখান থেকে তুমি পড়তে পারো। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে নামাজ পড়েন, অনেকে আলহামদুলিল্লাহ পড়েন, নিয়মিত ইন্না আতাইনা পড়েন, কুল আল্লাহ পড়েন, অনেকে দুসুরেই জানেন আর জানেন না। এই দুসুরে দিয়ে সারা জীবন শেষ, ওর নামাজ হবে? নামাজ কি হবে? তবে আপনাকে জানার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি বলেন আর দরকার নেই, দুসুরেই শিখছি আর পারবো না, তাহলে এই যে আপনার অনাগ্রহ কোরআন শিক্ষার ক্ষেত্রে, এর জন্য আল্লাহ আপনাকেও ধরতে পারেন, ঠিক কিনা বলুন? এই জন্য আগ্রহ থাকতে হবে। বিভিন্ন জায়গায় যা কোরআন শিখায়, কোরআনের ক্লাসগুলোকে, এখন তো বয়স্ক শিক্ষাও আছে, এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে 10টা সূরা, কমসে কম কয় সূরা? 10টা সূরা অবশ্যই শিখতে হবে। আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমাকে যদি পড়তে শুরু করি, শুরুতে কি পড়ব? কোরআন বলছে ফাইজা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপরে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এটা কি অঙ্কের বই আপনি খুলে ফেললেন? এটাকে ওযু করতে হবে, পরিষ্কার পবিত্র জায়গায় বসে নিজে পবিত্র হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করে এটা পড়া শুরু করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আমরা বলবো, কোরআন তোমার সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? কে তোমাকে সংরক্ষণ করবে? কোরআনে কারীম আমাদেরকে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলছে আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। কিভাবে আল্লাহ সংরক্ষণ করবে? এই যে হাফেজ, আপনাদের ছেলে, আপনাদের নাতি, আপনাদের ভাই ভাতিজা হাফেজ আছে না? এই যে হাফেজদের মাধ্যমেই তো আল্লাহ কোরআন সংরক্ষণ করছে। সুবহানাল্লাহ কর। এই পৃথিবীতে সমস্ত বইয়ের দোকানের বই জ্বলে পড়ে বর্ষ হয়ে গেলেও কোরআন কোনদিন জ্বলে পড়ে বর্ষ হবে না, কোরআন থেকে যাবে। কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিচ্ছেন কে বলেন? আল্লাহ পাক। এই যে মাদ্রাসাগুলোতে হাফেজ বিভাগ আছে, হাফিজি পড়ছে আপনার সন্তানরা, তারাই কোরআনকে সংরক্ষণ করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমরা বলবো কোরআন, এই যে জনগণ এখানে ওয়াজ শুনতে এসেছে, এই লোকদের উপর তোমার কোনো দাবি আছে নাকি? কোরআন বলে আছে, লোকদের নিকট আমার 4টা দাবি আছে। কয়টা দাবি? আপনাদের কাছে কোরআনের 4টা দাবি আছে। 1 নম্বর দাবি, কোরআন বলছে আমাকে সহি শুদ্ধ করে পড়তে হবে। 2 নম্বরে যা পড়বে সেটা অর্থ সহকারে পড়তে হবে। 3 নম্বরে আমাকে যেটা অর্থ সহকারে যেটা পড়বে সেটা নিজের জীবন আমল করতে হবে। 4 নম্বরে কোরআন বলছে আমার বিধানটা এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাবি কয়টা হয়েছে? 4টা। 1 নম্বরে কি? শুদ্ধ করে পড়া। 1 নম্বরে কি? অশুদ্ধ এইভাবে তো অনেক পড়ছি, নামাজ পড়তেছি, আরো যদি বলি ভাই আপনার পড়া তো অশুদ্ধ, চার মিয়া তুমি বেশি বোঝো নাকি? কারি সাহেব থেকে শিখে এসছি, মানে ভুল ধরলেও বিপদ। একটু শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন বলছে আমার দাবি হচ্ছে আমাকে যখন পড়বা শুদ্ধ করে পড়বা, শুধু পড়লেই হবে না, অর্থ সহ পড়বা। আমরা যে নামাজ পড়ছি কোরআন দিয়ে, কোরআনটা সহি শুদ্ধ হচ্ছে না, নামাজটা সহি হচ্ছে না, নামাজ অশুদ্ধ হচ্ছে। কোরআন অশুদ্ধ পড়ার কারণে সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায়। দেখা গেছে আপনার মতো অভাবী কেউ নাই, দেখা গেছে আপনার ছেলে বিদেশে কষ্টে আছে, দেখা গেছে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে অশান্তি আছে, ঠিক কিনা বলুন? কারণ শুদ্ধ করে সহি করে যদি কোরআন তিলাওয়াত করে, তারপরে যদি আপনি শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন, জীবনের একটা সেজদাও যদি আল্লাহ কবুল করেন, ওই সেজদার উসিলায় আপনাকে মাপ দিয়ে জান্নাতি ঢুকাই দিবেন কে? বলেন আল্লাহু আকবার।